ওকে, এই পর্যায়ে আমরা ভেন ডায়াগ্রাম সম্পর্কে জানবো। ভেন ডায়াগ্রাম হচ্ছে বেসিকলি তোমার সেটের আসলে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। সেটগুলোকে আমরা যখন গ্রাফিক্যালি দেখার চেষ্টা করব বা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করব, তখন সেটাকে আমরা আসলে ভেন ডায়াগ্রাম বলে থাকি। সো ভেন ডায়াগ্রাম আঁকার সময় আসলে একটা ইউনিভার্সাল সেট থাকে। তো ইউনিভার্সাল সেটটা আসলে ইউ দ্বারা নির্দেশ করা হয়। একটু পরে চিত্রে আমি ইউনিভার্সাল সেটটা তোমাদেরকে দেখাবো। আর ইউনিভার্সাল সেট আসলে রেক্টেঙ্গুলার শেপের হয়ে থাকে, তার মানে আয়তকার হয়ে থাকে দেখতে। বিসাইডস হচ্ছে আমরা যে সেটগুলো নিয়ে কথা বলবো, সেটগুলোকে হয়তো আমরা সার্কেল হিসেবে ব্যবহার করে দেখাবো বিভিন্ন ধরনের সেটগুলোকে। বিসাইডস বলতে পারো ভেন ডায়াগ্রাম আসলে বিভিন্ন সেটের মধ্যে আমরা বিভিন্ন রিলেশনশিপ বোঝানোর জন্য ব্যবহার করে থাকব। সো এখানে যদি একটা চিত্র দেখানোর চেষ্টা করা হয়, সো এখানে তুমি বলতে পারো এই যে ইউ দেখতে পাচ্ছ, আমি বলেছিলাম এই রেক্টেঙ্গুলার শেপ আকারে প্রকাশ করা হয় ইউনিভার্সাল শেপ মানে সেটগুলোকে। সো ইউনিভার্সাল সেট বলতে আসলে কি বোঝাচ্ছে, এই সেটের আন্ডারে অনেকগুলো সেট থাকতে পারে। ওকে, সেটা কনটেক্সটের উপর ডিপেন্ড করে বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। তার মানে এটার আন্ডারে অনেকগুলো সেট থাকবে। বিসাইডস অনেকগুলো সেটের সবগুলো এলিমেন্টই আসলে কার আন্ডারে থাকবে, ইউনিভার্সাল সেট বা ইউর আন্ডারে থাকবে। এখন আমি যদি উদাহরণ দিই, ধরো এখানে এ বি নামে দুইটা সেট আছে। এতে ধরো 1 2 3 নামে তিনটা এলিমেন্ট আছে, বিতে ধরো 4 5 6 নামে তিনটা এলিমেন্ট আছে। এই 6টা এলিমেন্ট সবগুলোই আসলে কার মেম্বার হবে, ইউ যে সেটটা আছে বা ইউনিভার্সাল সেটটা আছে সেটার মেম্বার হবে। তার মানে ইউনিভার্সাল সেটের আন্ডারে যতগুলো মেম্বার বা এলিমেন্ট থাকবে সবগুলোই কার এলিমেন্ট হবে অ্যাট দ্য সেম টাইম, ইউনিভার্সাল সেটের মেম্বার হবে। তো এখানে ইউনিভার্সাল সেট তোমাকে দেখানো হয়েছে একটা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে। এছাড়া ভি নামের একটা সেট এখানে তোমাকে দেখানো হয়েছে। আমি বলেছিলাম সেটগুলোকে আমরা বেসিক্যালি ইউনিভার্সাল সেট ছাড়া বাকিগুলোকে আমরা চেষ্টা করব সার্কেলে রিপ্রেজেন্ট করার জন্য। আর এ ই আই ও ইউ এগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আসলে এই ভি নামক সেটটার এলিমেন্ট। ওকে, সো ভেন ডায়াগ্রাম আমরা দেখলাম। এখন আমরা ইকুয়াল সেট সম্পর্কে কথা বলবো। ইকুয়াল সেট বলতে বোঝানো হচ্ছে দুইটা সেট কখন ইকুয়াল হবে। দুইটা সেট আসলে তখনই একমাত্র ইকুয়াল হবে যদি দুইজনের কম্পোনেন্টগুলো বা এলিমেন্টগুলো সেম হয়ে থাকে। তার মানে এক্স্যাক্টলি দুইজনের এলিমেন্টগুলো সেম হলে তখনই আমরা তাদেরকে ইকুয়াল সেট বলবো। এখানে একটা উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে দেখো 1 3 5 নামে একটা সেটের এগুলো এলিমেন্ট, অন্যটা আছে 3 5 1। এই দুইটা সেট তোমার দেখতে ডিফারেন্ট মনে হচ্ছে, কিন্তু এদের কম্পোনেন্টগুলো যদি দেখো, এখানে 1 আছে, এখানে 1, এখানে 3 আছে, এখানে 3, এখানে 5 আছে, এখানে 5। তার মানে এক্স্যাক্টলি এখানে যে কম্পোনেন্টগুলো আছে বা এলিমেন্টগুলো আছে, এখানেও সেম এলিমেন্টগুলো আছে। তার মানে এই দুইটা সেট আসলে কি ইকুয়াল সেট। সো কোনো একটা সেট যদি ইকুয়াল সেট হয়ে থাকে তখন বলা হচ্ছে, ধরো এ বি যদি দুইটা আমি সেট বলে থাকি, এটাকে যদি এ বলে থাকি, এটাকে যদি বি বলে থাকি, তাহলে এ এবং বি সমান হবে, সেজন্য এটাকে ইকুয়াল সেট বলা হয়। অ্যাট দ্য সেম টাইম এ সেট যেটা আছে সেটা বি সেটের সাবসেট হবে। এই এ সেটটাকে সবসময় বি সেটের সাবসেট বলতে পারবো। অ্যাট দ্য সেম টাইম বি সেটটাকে এ সেটের সাবসেট বলতে পারবো। তো সাবসেট বিষয়টা আমরা আরেকটু পরে গিয়ে দেখি। সো এরপরে সাবসেট টপিকটা চলে আসে। সো এবার আমরা সাবসেটটা দেখি। তো সাবসেট কি বলা হচ্ছে, বলা হচ্ছে দ্য সেট এ ইজ এ সাবসেট অফ বি ইফ অ্যান্ড অনলি ইফ এভরি এলিমেন্ট অফ এ ইজ অলসো অ্যান এলিমেন্ট অফ বি। তার মানে কি বলা হচ্ছে, এ সেটটা তখনই বি সেটের সাবসেট হবে যদি এ সেটের যত এলিমেন্ট আছে সবগুলা বি সেটে থাকে। এখন আমরা যদি একটু চিন্তা করে দেখো, এ সেটের একটা উদাহরণ দিয়ে বুঝি, উদাহরণ দিয়ে বুঝলে আমাদের বুঝতে সুবিধা হবে। এ সেটে দেখো দুইটা মেম্বার আছে 1 5। এই মেম্বারগুলো কি সিতে আছে? দেখো 1ও আছে 5ও আছে। তাহলে এই যে এ সেটটা আছে, এই এ সেটটাকে আমরা সি সেটের কি বলতে পারি, সাবসেট বলতে পারি। আবার বলছি, দেখো এ তে 1 আছে 5 আছে, অ্যাট দ্য সেম টাইম সিতে দেখো 1 আছে 5 আছে, আরও বেশি কিছু আছে। তাহলে আমরা কি বলবো, এই যে এ সেটটা আছে, এই এ সেটটা সি সেটের সাবসেট। আবার যদি একটু লক্ষ্য করো, দেখো 1 5 6 আছে বি সেটটাতে, সি সেটটাতে কি আছে 1 6 5 আছে। অ্যাকচুয়ালি এই দুইটা ইকুয়াল সেট, কারণ এখানে যে তিনটা মেম্বার আছে
এই তিনটা মেম্বার এখানেও আছে। সো বি এবং সি ইকুয়াল সেট অ্যাট দ্য সেম টাইম, এরা একজন অন্যজনের সাবসেট। তার মানে তুমি কি বলতে পারো, বিটা সি এর একটা সাবসেট, আবার বলতে পারো সিটা বি এর একটা সাবসেট। তো আমি জাস্ট উদাহরণ হিসেবে এটা বোঝানোর চেষ্টা করেছি। সো আলটিমেটলি সি সেটের সাথে যদি আমি তুলনা করি, এ সেটও সি সেটের সাবসেট, বি সেটও সি সেটের সাবসেট। কেন? এতে যে কম্পোনেন্টগুলো আছে এগুলো সিতে আছে, অ্যাট দ্য সেম টাইম বিতে যে কম্পোনেন্ট বা এলিমেন্টগুলো আছে সেগুলো সিতে আছে। সো আশা করি বুঝতে পারলাম। সো বলতে এখানে আসলে কি বলা হচ্ছে এটা আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে কোনো একটা ফাঁকা সেটের আসলে সাবসেট কে কে হতে পারে। কোনো একটা ফাঁকা সেট যদি ধরো এস, মানে কোনো একটা ফাঁকা সেট যদি এস ধরে নিই আমি, তাহলে ওটার সাবসেট কি হতে পারে? একটা সাবসেট হতে পারে ফাঁকা সেটের সিম্বলটা, অন্যটা হতে পারে সে নিজে নিজে নিজের সাবসেট হতে পারে। মানে এস যদি একটা সেট হয়, সে নিজে নিজের সাবসেট হতে পারে, অথবা ফাঁকা সেট নামে মানে যে সেটটা আছে সেটা হতে পারে। তার মানে আমরা কি বুঝলাম, প্রত্যেকটা সেটের ফাঁকা নামে একটা কিন্তু সাবসেট থাকবে। এটা আর একটু ডিটেলসে একটু পরেই বুঝতে পারবা তোমরা, জাস্ট এইটুকু বলে গেলাম এখানে। এখানে রুলস হিসেবেও সেম কথাটা আবার বলে দেওয়া হয়েছে। সো আমি যে কথাটা বলে আসলাম সেই কথাটা এখন এই উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। তো বলা হচ্ছে এই কথাটা আমরা ইকুয়াল সেটের ক্ষেত্রেও দেখে এসেছি। সো এই কথাটা রিপিট করার প্রয়োজন নেই মনে করছি, যে দুইটা সেট যদি সমান হয় তাহলে তারা একে অন্যের সাবসেট হবে। সো সাবসেটের সিম্বলটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো, একটা ইউকে বাঁকা করে দেওয়া হয়েছে, অ্যাট দ্য সেম টাইম নিচে দাগ দেওয়া হয়েছে, তখন এটাকে আমরা সাবসেট বলছি। ওকে, সো একটু আগে যে কথাটা বলে আসলাম সেটা এখন একটু এক্সপ্লেন করব। দেখো এ নামে একটা সাইট দেওয়া হয়েছে যেখানে ফাঁকা একটা মেম্বার আছে, আবার এ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা আছে, মানে কার্লি ব্রেস দিয়ে আছে, এরপর বি দিয়ে কার্লি ব্রেস দিয়ে আছে, এরপর এ বি দিয়ে কার্লি ব্রেস দিয়ে আছে। এখানে যে নতুন জিনিসটা আমরা দেখছি, তার মানে একটা সেট, এই যে এই সেটটা অন্য একটা সেটের এলিমেন্টের মতো এখানে কাজ করছে। তার মানে আমরা কি বুঝলাম, একটা সেট অন্য সেটের এলিমেন্টের মতো বিহেভ করতে পারে। তার মানে এখানে আসলে কি দাঁড়ালো, ফাঁকা নামের একটা এলিমেন্ট আছে, এরপর অন্য একটা সেট আছে এখানে, এটাও আরেকটা সেট, এটাও আরেকটা সেট, অন্য সেটগুলো এখানে এই এ সেটের এলিমেন্ট হিসেবে বিহেভ করছে। সো বিতে যে কথাটা বলা আছে সেটা বলা হচ্ছে, এই ধরনের সেটের ডিক্লারেশনও আমরা অলরেডি দেখে এসেছি, দুইটা নিয়ম ছিল, সেখানে দ্বিতীয় নিয়মটা ছিল এই ধরনের। সো এটাকে বলা হচ্ছে বি এর উপাদানগুলো হবে এক্স। তো এক্স আসলে কি জিনিস সেটা বলা হচ্ছে, এক্স হচ্ছে সাবসেট অফ এই সেট। এই সেট মানে কি, কার্লি ব্রেসেসের মধ্যে এ এবং বি থাকলে যে সেটটা আছে সেটার যত ধরনের সাবসেট হতে পারে সেগুলো হচ্ছে কি এক্স। এখন এটার সাবসেট কি হতে পারে, এটার সাবসেট, এই যে সেটটা আছে এটার সাবসেট কি কি হতে পারে সেটা আমরা একটু দেখি। তুমি যদি লক্ষ্য করো যে আমি প্রথমেই বলে এসেছি, এটার মানে প্রত্যেকটা সেটের ফাঁকা নামে একটা কিন্তু সাবসেট থাকবে। সো দেখো এই যে এ বি যে সেটটা আছে, এটার প্রথম সাবসেটটা কি হতে পারে, তাহলে এই যে ফাঁকা সেটটা, তার প্রথম সাবসেটটা হতে পারে কি এই ফাঁকা সেটটা। এরপর এটার অন্য একটা সাবসেট হতে পারে কি, শুধু এ নিয়ে যে সেটটা হবে, শুধু এই এ নিয়ে যে সেটটা হবে সেটা একটা সাবসেট হতে পারে, এই যে এখানে এ নিয়ে যেটা দেখানো হয়েছে। অ্যাট দ্য সেম টাইম শুধু বি নিয়ে একটা সেট হতে পারে যেটা এটা সাবসেট হবে। সো বি নিয়ে একটা সেট দেখানো হয়েছে, সো বিটা এই সেটটার একটা সাবসেট। আবার আরেকটা সাবসেট কি হতে পারে, সে নিজে নিজের সাবসেট হতে পারে। আমি কিন্তু প্রথমেই বলেছি একটা সেটের দুইটা সাবসেট অবশ্যই থাকবে, সেগুলো কি, একটা ফাঁকা আর একটা সে নিজে নিজের যে সাবসেট হবে সেটা। সো এখানে দেখো চতুর্থ যেটা আছে এটা হচ্ছে সে নিজে নিজের যে সাবসেট সেটা। সো দুইটা যদি কম্বিনেশন থাকে এ বি, সেগুলোর জন্য সাবসেট কি কি হতে পারে বলছিলাম, প্রথমটা হতে পারে ফাঁকা সেট, সেকেন্ডটা হতে পারে শুধু এ নিয়ে একটা সাবসেট হতে পারে, শুধু এ নিয়ে একটা সাবসেট হতে পারে, তারপর শুধু বি নিয়ে একটা সাবসেট হতে পারে, শুধু বি নিয়ে একটা সাবসেট হতে পারে, আবার সে নিজে নিজেকে নিয়ে একটা সাবসেট হতে পারে। সো আলটিমেটলি আমরা আসলে দেখলাম যে এটার কত ধরনের সাবসেট হতে পারে, এটা 4 ধরনের সাবসেট হতে পারে, সেগুলো এখানে দেখতে পাচ্ছি। তার মানে কি, এই যে কথাটা, এই এ সেট যেটা দেওয়া আছে
বি সেটটাও আসলে সেম কথাই বলছে। বি সেটটাও কি বলছে যে এক্স কি কি হতে পারে, এক্স হতে পারে সাবসেট অফ এ অ্যান্ড বি। তার মানে এই এতে যেগুলো আছে সেগুলোই আসলে কি এক্স। তার মানে কি এ এবং বি দুইটা সেটই সেম। দুইটা সেম সেট মানে কি এরা ইকুয়াল সেট। একটু আগে দেখে এসেছি দুইটা সেট যদি সেম হয় তাহলে তারা ইকুয়াল। সো এখন আমরা এখানে আরেকটা কথা বলে দেওয়া হয়েছে, সেই কথাটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে এ নামের যে সেটটা বলা আছে, দেখো এই যে ব্র্যাকেট কার্লি ব্রাসিসের মধ্যে যে এ আছে, এই পুরো বিষয়টা কিন্তু এই এ এর একজন কম্পোনেন্ট। এই জন্য দেওয়া হয়েছে এই পুরো বিষয়টা কম্পোনেন্ট অফ মানে এলিমেন্ট অফ কার এ। কিন্তু এর মাঝখানে যে এ আছে, এই মাঝখানে শুধু সিঙ্গেল এ যদি থাকে, সেই সিঙ্গেল এটা আসলে এই এ এর মেম্বার না। সিঙ্গেল এটা আসলে অন্য কোনো সেটের মেম্বার। অন্য সেটটা কি, এই সেকেন্ড কার্লি ব্রাস সহ যে সেটটা আছে সেটা। সো সেটাই এখানে বোঝানো হয়েছে যে সেকেন্ড কার্লি ব্রাসিস সহ পুরোটা মিলে অবশ্যই একটা এ এর মেম্বার, কিন্তু সিঙ্গেল যে কার্লি ব্রাসিস ছাড়া এ আছে সেটা কখনোই এই এ সেটের মেম্বার নয়। বুঝাতে পেরেছি আশা করি বিষয়টা। সো প্রপার সাবসেট আমরা এবার একটু দেখব প্রপার সাবসেট কাকে বলা হচ্ছে। সো প্রপার সাবসেটের প্রথমে সিম্বলটা আমরা দেখে নিই। আমি তোমাদেরকে একটু আগেই বলেছি সাবসেট যখন লেখা হয় তখন ইউটাকে বাঁকা করে দিয়ে পাশাপাশি নিচে একটা দাগ টানতে হয়, তখন একে আমরা বলি সাবসেট। আর যখন প্রপার সাবসেট বলবো তখন নিচের দাগটা দিব না। এখন প্রপার সাবসেট আর সাবসেটের মধ্যে পার্থক্য কি? সাবসেটের ক্ষেত্রে আমরা দেখেছি কি একই একটা কম্পোনেন্ট যদি অন্যটাতে থাকে, তার মানে আমি বলেছিলাম যে এখানে বলেছি, আচ্ছা এই উদাহরণটাই সম্ভবত ওখানে দেওয়া আছে। সো এই উদাহরণটাই আমরা একটু এক্সপ্লেন করি। সো উদাহরণটা এক্সপ্লেন করলে সংজ্ঞাটা বুঝতে খুব সহজ হবে। প্রপার সাবসেট এবং সাবসেটের মধ্যে পার্থক্যটা আমরা বোঝার চেষ্টা করব। সো প্রপার সাবসেট প্রথমে কি সেটা আমরা একটু দেখি। আচ্ছা প্রথমে সাবসেট কি সেটা দেখি। সাবসেট যেহেতু একটু আগে পড়ে এসেছে, সাবসেট হচ্ছে বেসিক্যালি সি সেটের সাবসেট কোনগুলো সেগুলো আমরা দেখব। সি সেটের সাবসেট কেন, এ কে কেন সি সেটের সাবসেট বলা হচ্ছে? কারণ এতে যে কম্পোনেন্টগুলো আছে এগুলো অ্যাট দ্য সেম টাইম সিতে কিন্তু অ্যাভেলেবেল। আবার বিতে যে কম্পোনেন্টগুলো আছে এগুলো কোথায় অ্যাভেলেবেল? সিতে অ্যাভেলেবেল। এই জন্য এদেরকে মানে সি সেটের এ এবং বিকে আমি সি সেটের সাবসেট বলতে পারি। এখন প্রপার সাবসেট কোনটা? প্রপার সাবসেট হচ্ছে এই সেটের যে কম্পোনেন্টগুলো আছে এগুলো যদি অন্য কোনো সাবসেটের কাছে থাকে, প্রপার সাবসেট তখনই হবে যদি সবগুলো না থাকে। সবগুলো না থাকে বলতে কি, যদি এক্স্যাক্টলি ইকুয়াল হয়ে না যায়। ইকুয়াল হয়ে গেলে আর প্রপার সাবসেট হতে পারবে না। যদি ইকুয়াল না হয় তখন প্রপার সাবসেট, আর ইকুয়াল হয়ে গেলে শুধু সাবসেট। কি বুঝাইলাম? সাবসেট এবং প্রপার সাবসেটের মধ্যে কথাটা হচ্ছে কি, যদি তারা এক্স্যাক্টলি ইকুয়াল হয়ে যায় তখন তারা প্রপার সাবসেট হতে পারবে না, তখন তারা শুধু সাবসেট হবে। আর যদি ইকুয়াল না হয়, ওই কম্পোনেন্টগুলো যদি অ্যাভেলেবেল থাকে অন্য কোনো সেটে, তখন সেটা অ্যাট দ্য সেম টাইম সাবসেট এবং প্রপার সাবসেট। তার মানে আমি আর যে কথাটা বললাম সেটা উদাহরণটা বোঝার চেষ্টা করি। এই যে সেটটা আছে এখানে, সেটা দেখো এর 1টাও সিতে আছে, 5টাও সিতে আছে। তার মানে কি এই যে সাবসেটটা আছে এটা সি সেটের সাবসেট, অ্যাট দ্য সেম টাইম প্রপার সাবসেট। প্রপার সাবসেট কেন? সিতে যেগুলো আছে সবগুলো এখানে নাই, এই জন্য এ যেটা আছে এটা সি এর প্রপার সাবসেট। এখন বিটা কি ধরনের সেটা আমরা দেখি। বিতে যে তিনটা কম্পোনেন্ট আছে এগুলো সিতেও আছে, তার মানে কি বি যেটা এটা সি এর সাবসেট। কিন্তু বিতে যেগুলো আছে সবগুলাই কিন্তু সিতে আছে, এই জন্য এরা একজন অন্যজনের প্রপার সাবসেট হতে পারবে না। তার মানে একই ইকুয়াল হয়ে গেলে প্রপার সাবসেট হতে পারবে না। প্রপার সাবসেট তখনই হতে পারবে যদি কম থাকে। ধরো এতে যে কম্পোনেন্টগুলো আছে এগুলো সিতেও আছে, কিন্তু এর কাছে আসলে কিছু কম আছে, এই জন্য এ কখনো মানে এ সবসময় সি এর প্রপার সাবসেট এবং সাবসেট দুইটাই হবে, কিন্তু বি কখনো এটার প্রপার সাবসেট হতে পারবে না। অনেকবার অনেক রকমভাবে বললাম, আশা করি বুঝতে সমস্যা হয়নি। তারপরে সমস্যা হলে আমরা আবারও পরবর্তীতে কথা বলবো এই বিষয় নিয়ে। সো এই চিত্রটা যদি তোমাদেরকে একটু দেখাই তাহলে হয়তো তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। দেখো এই যে সেটটা আছে এটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো হচ্ছে। এই গোল বৃত্তটা হচ্ছে এ সেট এবং বাইরের যে বৃত্তটা আছে সেটা হচ্ছে কি বি সেট।
এখন তার মানে কি দাঁড়ালো, এটা আসলে বি এর ভিতরে আছে, বি এর ভিতরে থাকার সময় বিতে যে কম্পোনেন্টগুলো আছে নিশ্চয়ই সেগুলো এতেও আছে, কিন্তু বি আর এ কিন্তু এক্স্যাক্টলি সেম না, যার কারণে এই যে এ সেটটা আছে এটা বি সেটের প্রপার সাবসেট। এ এবং বি যদি ইকুয়াল হয়ে যেত তখন এদেরকে আমরা প্রপার সাবসেট বলতে পারতাম না। ওকে, এখন প্রপার সাবসেটের ডিফারেন্সটা আশা করি ভালো করে বোঝা গিয়েছে। সো এবার আমরা কার্ডিনালিটি সম্পর্কে জানবো। কার্ডিনালিটি বেসিকলি কতটা মেম্বার কিংবা এলিমেন্ট একটা সেটে আছে সেটা রিপ্রেজেন্ট করে। সো আমরা যদি কখনো কোনো সেটের কার্ডিনালিটি জিজ্ঞেস করি যে কি হবে, তাহলে আমরা কি করব, ওই সেটে কতটা এলিমেন্ট আছে সেগুলো জাস্ট গুণে আমরা বলে দিব যে এই সেটে এতটা মেম্বার আছে, ওইটাই হচ্ছে ওই সেটের কার্ডিনালিটি। সো আমরা এস যদি একটা সেট ধরে নিই, সেই সেটের মেম্বার কত হতে পারে, এন বলা আছে। এন মানে কি, আসলে এস সেটে কতটা মেম্বার থাকবে সেটার উপর ডিপেন্ড করে এই এন এর মানটা বসবে। সো আমরা একটু দেখার চেষ্টা করি ইন ডিটেলসে। এখানে যে সেটটা দেওয়া আছে এটাকে ফাঁকা সেট বলা হয়েছে। ফাঁকা সেট বা এমটি সেট বা নাল সেট প্রথমেই পড়ে আসছি। এমটি সেট বা নাল সেট মানে কি, আসলে এখানে কোনো মেম্বার থাকবে না, এই জন্য এখানে দেওয়া হয়েছে কি এই সেটের কার্ডিনালিটি 0, তার মানে এখানে কোনো এলিমেন্ট ছিল না। এখন সেকেন্ড যে সেটটা দেওয়া আছে, সেটের সাথে দুইটা যদি এই ধরনের দাগ দেওয়া থাকে সেটাকে আমরা কার্ডিনালিটি বলছি। প্রথম পেজটাতে আমি যখন বিভিন্ন নোটেশন দেখিয়েছিলাম সেখানে কার্ডিনালিটির এই নোটেশনটাও কিন্তু ছিল। সো এখানে দেখো কার্ডিনালিটির আন্ডারে যে সেটটা আছে সেই সেটে 1 2 3 4টা কম্পোনেন্ট আছে, এই জন্য এই সেটের কার্ডিনালিটি হচ্ছে কত, 4। এখন আমরা কমপ্লেক্স সিচুয়েশনে দেখার চেষ্টা করব। তোমরা মনে করেছো এটা কি ধরনের প্রবলেম হতে পারে, বাট এটার কিছু কমপ্লেক্স সিচুয়েশন আছে, সেগুলো আমরা এখন দেখব। এখন দেখো এখানে 1 13 4 -13 1, মানে -13 দুইবার আছে। আসলে দুইবার থাকা মানে কি সেটের মানে কোনো ডিফারেন্স আছে? সেটের নিজের মানের আসলে কোনো ডিফারেন্স নাই। সো এই যে সেটটা আছে এটার কার্ডিনালিটি কত দাঁড়াবে, যদিও এখানে 4 জন আছে, 4 জন থাকলেও একটা সংখ্যা দুইবার এসেছে, তার মানে এদেরকে আমি দুইবার গুনতে পারবো না, এদেরকে গুনবো কয়বার, একবার। এই জন্য প্রথম যে কোয়েশ্চেনটা আছে এটার কার্ডিনালিটি আসবে 3। এই 1 একটা, -13 একটা, 4 একটা। এখানে -13 আর 1 আবার এসেছে, কিন্তু সেগুলোকে আমরা গুনবো না, আমরা গুনবো কত, ইউনিক কয়টা আছে সেগুলো আমরা গুনবো। সো ইউনিক এখানে আছে মাত্র 3টা মেম্বার, এগুলো রিপিটেশন হয়েছে, সো আমি এগুলো 4 5-এ যাব না। এখানে যদিও আমরা 5টা মেম্বার দেখতে পাচ্ছি, এটার কার্ডিনালিটি হবে কত, 3। সো প্রথম কমপ্লেক্স সিচুয়েশন চলে গেল। এরপর সেকেন্ড যে কমপ্লেক্স সিচুয়েশনটা আছে এটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটু আগেই বলে এসেছি, কোনো একটা সেট অন্য সেটের এলিমেন্ট হিসেবে ব্যবহার হতে পারে বা অন্য সেটের এলিমেন্টের মতো বিহেভ করতে পারে। সো এই যে পুরো সেটটা আছে এগুলাতে তাহলে আমি 1 2 3 4-কে আলাদা আলাদা গুনতে পারবো না, এই পুরো সেট মিলে আমার একটা কাউন্ট হবে, কারণ এটা এখন অন্য একটা সেটের এলিমেন্ট হিসেবে কাজ করছে। সো তাহলে 2 নম্বর যে সেটটা আমাকে দেওয়া আছে এটাতে টোটাল কতটা এলিমেন্ট আছে, 3 একটা এলিমেন্ট আছে, এই পুরোটা মিলে একটা এলিমেন্ট আছে, এই ফাঁকা একটা এলিমেন্ট আছে, তার মানে টোটাল কয়টা এলিমেন্ট, একটা, দুইটা, তিনটা। এখন তোমার মনে আরো একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি যে বলেছিলেন ফাঁকা থাকলে তো কিছু হওয়ার কথা না, ফাঁকাটা কিছু না তখনই কাউন্ট হয় যদি শুধু 0 দিয়ে কেটে দিই। অনেক আগেই কিন্তু এই কথাটা বলে এসেছি, 0 দিয়ে কেটে দেওয়া এটা যদি তুমি কখনো কার্লি ব্রাসেসের মধ্যে লিখে ফেলো তখন এই যে বিষয়টা আছে এটা একটা ফাঁকা সেট এটার অন্তর্ভুক্ত হিসেবে আছে। আমি বলেছি একটা সেট অন্য সেটের মেম্বার হিসেবে বিহেভ করতে পারে, সো এই সেটের আন্ডারে অন্য একটা ফাঁকা সেট এখানে দেওয়া হয়েছে, সো ওই ফাঁকা সেটটাকেও আমি কাউন্ট করব। সো 3 একটা মেম্বার হলো, এই পুরো সেট একটা মেম্বার হলো, এটা একটা মেম্বার হলো, সো টোটাল কার্ডিনালিটি দাঁড়ালো কত, 3। এখন এখানে যে সেটটা দেওয়া আছে এটা আসলে একটা ফাঁকা সেট। ফাঁকা সেটকে দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে 0 দিয়ে কেটে দেওয়া আর একটা হচ্ছে জাস্ট দুইটা কার্লি ব্রেস ইউজ করা। সো ফাঁকা সেটে কোনো এলিমেন্ট থাকে না, যার কারণে 3 নম্বর যে কোয়েশ্চেনটা আছে
এটার কার্ডিনালিটি হবে 0। এখন স্যার তাহলে চতুর্থ যে কোয়েশ্চেনটা আছে সেটার কার্ডিনালিটি কত হবে? এখন দেখো আমি সেট কাউন্টের জন্য একদম লাস্ট যে সেকেন্ড ব্র্যাকেট কিংবা কার্লি ব্রেস আছে এগুলাকে কাউন্টে ধরবো। এগুলো আমার সেটের কার্লি ব্রেস, এর মাঝখানে অনেকগুলো ইন্টারনাল সেট থাকতে পারে। সো এই কমা দেওয়া পর্যন্ত সবচেয়ে ওয়াইস আইডিয়া হচ্ছে কি, কমার সেপারেশন গুনতে পারো তুমি এক্ষেত্রে। সো কমা সেপারেশন এখানে কয়বার ছিল? একবার, দুইবার, তিনবার, মানে কমা সেপারেশন ছিল দুইবার। এর দুইবারের ডিফারেন্ট পাশে তিনটা কম্পোনেন্ট আছে। সো এটা একটা সেট, এটা একটা ডিফারেন্ট সেট, এটা একটা ডিফারেন্ট সেট। কমা সেপারেশন তুমি কাউন্ট করে করতে পারো, কিন্তু কমা সেপারেশন করতে গেলে অন্য একটা ঝামেলা হবে, যদি একই কম্পোনেন্ট বারবার আসে তখন তুমি বারবার গুনতে পারবা না। সো এখানে জাস্ট একটু সিক্স সেন্সকে কাজে লাগাইতে হবে কিভাবে কাউন্টটা করব। তুমি এবার তাহলে 4 নাম্বার প্রবলেমটা আমরা সলিউশন করে ফেলি। অনেক কথা বলছি, আসলে কমপ্লেক্স হয়ে যেতে পারে বিষয়টা, আমি অত কমপ্লেক্সে যেতে চাচ্ছি না। সো 4 নাম্বারে আমরা সেটগুলো হয়ে গুনবো। এইটা একটা সেট, সো এটার কার্ডিনালিটি এটার জন্য 1, এটা আরেকটা আলাদা, সো এটার জন্য 2, এটা আরেকটা আলাদা, সো এটা সহ মিলে 3। তার মানে 4 নাম্বার যে সেটটা আছে সেটার কার্ডিনালিটি 3। আমরা এখন এখানে অ্যান্সারগুলো ইন ডিটেলসে দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা খুব সহজেই কার্ডিনালিটিগুলো বুঝে নিতে পারো। দেখো এখানে রিপিটেডগুলোকে বাদ দিয়ে আলাদা করে লেখা হয়েছে, যার কারণে কার্ডিনালিটি 3 এসেছে। এখানে দেখো এটাকে একটা কাউন্ট করা হয়েছে, এই পুরো সেটকে একটা কাউন্ট করা হয়েছে, এই ফাঁকাকে একটা কাউন্ট করা হয়েছে, টোটাল 3টা। আর ফাঁকা সেটের আসলে কোনো কার্ডিনালিটি থাকে না, তখন এটা 0। এখানে দেখো একটা কার্লি ব্রাসিসের মাঝখানে টোটাল 3টা সেট ছিল, এটা একটা সেট, এটা একটা সেট, এটা আরেকটা সেট। সো এই 3 সেটকে মিলে 3 কার্ডিনালিটি ধরা হয়েছে। তারপরেও বুঝতে না পারলে আমার সাথে অবশ্যই কথা বলবে, এই বিষয়গুলো অনেকের কাছে কমপ্লেক্স থাকতে পারে, এবং ভাইভাতে এই বিষয়গুলো সম্পর্কেই আসলে বেশি করে জিজ্ঞেস করা হবে, কারণ তোমার বেসিকটা ক্লিয়ার আছে কিনা সেটা বোঝার জন্য। বিসাইডস এখানে কার্ডিনালিটি বের করার জন্য কিছু লিখে দেওয়া যে টেকনিক ছিল, তার মানে সেকেন্ড যে টেকনিকটা ছিল সেটের, সেটা ফলো করা হয়েছে। তো তোমাকে বলে দেওয়া হয়েছে যে এ নামের একটা সেট, এই সেটটা কত, মানে এই সেটের ভ্যালুগুলো কি? এই সেটের ভ্যালুগুলো হচ্ছে অড পজিটিভ নাম্বার লেস দেন 10। সো অড পজিটিভ নাম্বার মানে কি? পজিটিভ নাম্বার যেগুলো 10-এর চাইতে ছোট এবং বিজোড় সংখ্যা। সো এই ধরনের বিজোড় সংখ্যা আছে কয়টা? 1, 3, 5, 7, 9, টোটাল এই 5টা আছে 10-এর নিচে এবং অড পজিটিভ নাম্বার। সো এই 5টা যেহেতু এই সেটের মেম্বার হবে, সো এটার কার্ডিনালিটি দেওয়া আছে কত? 5। ওকে, তারপর বলা হচ্ছে লেট এ বি দ্য সেট অফ লেটার্স ইন দ্য ইংলিশ অ্যালফাবেট। সো এ যে সেটটা আছে সেটাতে বলা হচ্ছে সেটার মেম্বার কারা হবে? ইংলিশ লেটারে যে 26টা অ্যালফাবেট আছে সবগুলোকে এর আন্ডারে রাখতে বলা হয়েছে। এখন এই জায়গায় হয়তো তোমাকে একটু মনে রাখতে হতে পারে যে ইংলিশে কয়টা অ্যালফাবেট আছে, এটা তো এখানে বলে দেওয়া নাই। সো 26টা অ্যালফাবেট থাকে, এই জন্য এই সেটের কার্ডিনালিটি 26 দেওয়া হয়েছে। সো বিসাইডস নাল সেটের বিষয়টা আমি অলরেডি তোমাদেরকে বলে এসেছি, যে নাল সেটের ডিফারেন্ট সিচুয়েশন সম্পর্কে এখানে আবারও একটু রিমাইন্ডার দিয়ে দেওয়া হয়েছে। সো সেগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো। সো কার্ডিনালিটি সম্পর্কে আরও কিছু এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। সো কার্ডিনালিটি সম্পর্কে আমরা একটু দেখি। সো এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে এটাতে 3টা আলাদা কম্পোনেন্ট আছে, সো এটার কার্ডিনালিটি আসবে কত? 3। এখানে যে কম্পোনেন্টগুলো দেওয়া হয়েছে এখানে সব 5টা কম্পোনেন্ট আছে, কিন্তু সবগুলো সেম, এই জন্য এটার কার্ডিনালিটি হবে 1। এরপর যে প্রবলেমটা দেওয়া হয়েছে এটাতে অনেকগুলো ফাঁকা সেট দেওয়া হয়েছে। এবার তুমি ফাঁকা সেটগুলোকে ডিফারেন্স করার চেষ্টা করো। আচ্ছা, এটা একটা সেট, এট দ্য সেম টাইম এটা একটা সেট এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এরপর কমা দিয়ে এখানে আরও একটা কমা আছে, কিন্তু এটা আরেকটা সেটের ভিতরে কমা, এটা কিন্তু আরেকটা সেট। যদি দেখো এই পুরোটা মিলে কিন্তু একটা সেট, এটা একটা ফাঁকা সেট ছিল, এই কার্লি ব্রেস সহ এটা একটা সেট ছিল, তাহলে 2টা হলো।
এখানে এই কার্লি ব্রাসিস থেকে এই কার্লি ব্রাসিস পর্যন্ত পুরো আরেকটা সেট। তার মানে টোটাল এখানে মেম্বার কয়জন? 3 জন। সো এটার কার্ডিনালিটি হবে কত? 3। আর এই ধরনের ডট ডট যদি দেওয়া থাকে, এই ধরনের বিষয়ের কার্ডিনালিটি হবে কি আসলে ইনফাইনাইট যেটা। সো এবার কিছু এক্সাম্পল দেখা যাক। এতক্ষণ যে প্রবলেমগুলো করেছি সেগুলাই একটু রিকেপ করা হবে। সো আমি 1 2 3 নামে একটা সেট নিয়েছি, এট দ্য সেম টাইম 1 2 3 4 5 নামে একটা সেট নিয়েছি। এই সেটের মধ্যে যেহেতু 1 2 3 অ্যাভেলেবেল, সো এই যে সেটটা আছে এটাকে আমি বলতে পারি এই সেটের সাবসেট। মেম্বারগুলো যেহেতু আছে সাবসেট বলতে পারি। এরপর যেটা বলা হচ্ছে 1 2 3 একটা সেট দেওয়া হয়েছে, 1 2 3 4 5 আরেকটা সেট দেওয়া হয়েছে। সো বলা হচ্ছে 1 2 3 যে সেটটা আছে এটা এই সেটের প্রপার সাবসেট। প্রপার সাবসেট কেন বলা হচ্ছে? কারণ এই সেটে যে মেম্বারগুলো আছে সেগুলো এই সেটে অ্যাভেলেবেল, অ্যাট দ্য সেম টাইম আরও বেশি কিছু আছে। সো বেশি কিছু থাকলে তখনই আমরা প্রপার সাবসেট বলতে পারবো। আর যদি এক্স্যাক্টলি সেম হয়ে যায় তখন আমরা কোনো অবস্থাতেই প্রপার সাবসেট বলতে পারবো না। সো এই 1 2 3 যেটা আছে এটা তাহলে এই সেটটার অ্যাট দ্য সেম টাইম সাবসেট, অ্যাট দ্য সেম টাইম প্রপার সাবসেট। আশা করি বোঝাতে পেরেছি। এরপর বলা হচ্ছে, আমি বলেছি প্রত্যেকটা সেটের সাবসেট যদি আমরা কাউন্ট করতে দেখি, তো সাবসেটে বাই ডিফল্ট দুইটা সাবসেট অবশ্যই থাকবে। সেগুলো কি? একটা হচ্ছে ফাঁকা আর একটা হচ্ছে কি সে নিজে। সো এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে যে 1 2 3 এই সেটটার সাবসেট এটা হতে পারে কিনা। সো আমার এখন বলা কথাটার প্রথম শর্ত অনুযায়ী ফাঁকা সেট অবশ্যই এই সেটটার সাবসেট হতে পারে। এরপর সেকেন্ড যে কোয়েশ্চেনটা করা হয়েছে, সো এটার জন্য রেজাল্টটা কি দেওয়া হয়েছে? ইয়েস দেওয়া হয়েছে। তার মানে কি অবশ্যই এই যে ফাঁকা সেটটা আছে এটা 1 2 3 সেটের সাবসেট হতে পারে। এরপর যেটা বলা আছে ফাঁকা অ্যাপসাইলন 1 2 3। অ্যাপসাইলন মানে কি বোঝায়? অ্যাপসাইলন মানে বলেছি মানে এই সাইডে যে কম্পোনেন্টটা লেখা থাকবে সেটা ওই সেটের কি হতে হবে? কম্পোনেন্ট হতে হবে, কম্পোনেন্ট কিংবা এলিমেন্ট হতে হবে। এইখানে কি ফাঁকা নামের কোনো এলিমেন্ট আছে? ফাঁকা নামের কিন্তু কোনো এলিমেন্ট এখানে দেওয়া হয়নি, যার কারণে এই ফাঁকা যেটা আছে এটা কখনো এই সেটের এলিমেন্ট হতে পারে না। এই ফাঁকাটা এই সেটের সাবসেট হতে পারে কিন্তু এলিমেন্ট হতে পারে না, সেই বিষয়টাই এখানে বলা হয়েছে। দেখো নো দিয়ে দেওয়া হয়েছে। তার মানে এই ফাঁকা যেটা এটা এই সেটের এলিমেন্ট হতে পারে না। এরপর কি বলা হলো, এই যে ফাঁকা যেটা আছে এটাকে এখন এই সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো অন্তর্ভুক্ত যেহেতু করা হয়েছে, আর যদি অন্তর্ভুক্ত করা নাও হতো ফাঁকা নামের একটা কিন্তু সেট অবশ্যই এখানকার মেম্বার হতো। অন্তর্ভুক্ত করা হয়েছে দেখে না, বেসিক্যালি সাবসেট হিসেবে যখন ক্যালকুলেশন করতে হয় প্রথম একটা সাবসেট কি চলে আসবে? ফাঁকা সেট চলে আসবে। ওকে, ফাঁকা সেট চলে আসবে, তারপর এটা নিয়ে একটা সেট হবে, তারপর 1 নিয়ে একটা সেট হতে পারে, 2 নিয়ে সেট হতে পারে, 3 নিয়ে সেট হতে পারে, আরও অনেকগুলো কম্বিনেশন হতে পারে। সো সব কম্বিনেশন বলছি না। সো একটা সেটের সাবসেট যদি বের করতে হয় প্রথমে সে নিজে একজন সাবসেট হতে পারে অথবা ফাঁকা অন্য একটা সাবসেট হতে পারে, যার কারণে এখানে ফাঁকা যেটা দেওয়া হয়েছে সেটা অবশ্যই এ সেটের সাবসেট হতে পারে। এখন সেকেন্ড যে কোয়েশ্চেনটা করা হয়েছে সেটা এলিমেন্ট হতে পারে কিনা। এখন দেখো এটার যে এলিমেন্টগুলো আছে এই সেটের, সেখানে কিন্তু ফাঁকা নামের একটা এলিমেন্ট যুক্ত করা হয়েছে, যার কারণে এই ফাঁকাটা এটার এলিমেন্ট হতে পারে। এলিমেন্ট হওয়ার জন্য কি বোঝানো হয়? অ্যাপসাইলন দিয়ে বোঝানো হয়। এই জন্য এখন এই ফাঁকাটা এটার এলিমেন্ট হতে পেরেছে। এর আগে কেন হতে পারেনি? কারণ ওখানে ফাঁকা নামের কোনো এলিমেন্ট ছিল না। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এখন আমরা তাহলে একটু কোয়েরি আকারে শেখার চেষ্টা করি। এই কোয়েরিগুলো দেখলে আমরা খুব সহজেই সলভ করতে পারলে খুব সহজেই আগের কম্পোনেন্টগুলো ক্লিয়ার হয়েছে সেটা আমরা বুঝতে পারব। সো প্রথম যেটা বলা হয়েছে যে এক্স যেটা আছে সেটার সাবসেটের চিহ্ন দেওয়া হয়েছে, সেটা সাবসেট এটা হতে পারে কিনা। অবশ্যই হতে পারে, কারণ প্রত্যেকটা সেটের একটা সাবসেট সে নিজে হতে পারবে। সেই হিসেবে তাহলে এটার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? ট্রু কিংবা ইয়েস যেটাই বলি না কেন সেটা।
যেহেতু নিজের সাবসেট হতে পারবে। এখন আমরা দেখি এখানে যে সেট আছে সেটার একটা এলিমেন্ট এটা হতে পারে কিনা। এলিমেন্ট কেন বলছি, কারণ মাঝখানে অ্যাপসাইলন আছে। অ্যাপসাইলন থাকা মানে কি, এই সেটের একটা মেম্বার হতে হবে একে। এখন দেখো এই সেটে এরকম একটা সেট কিন্তু অ্যাভেলেবেল আছে, যার কারণে এই যে সেটটা দেওয়া আছে এটা এই সেটের এলিমেন্ট হতে পারবে। দেখো এটার মতো এক্স্যাক্টলি একটা এলিমেন্ট এখানে দেওয়া আছে, যার কারণে এটা এলিমেন্ট হতে পারবে। সো এটার অ্যান্সার হবে ইয়েস। এরপর আমরা দেখি সাবসেট হতে পারবে কিনা। এখন এইটা যেহেতু একটা এলিমেন্ট ছিল, সেটার জন্য অন্য একটা সাবসেট হতো কি ডাবল, মানে সে নিজে একটা সাবসেট হতে পারতো, মানে এটাকে নিয়ে একটা সাবসেট হতে পারে, এট দ্য সেম টাইম এক্সকে নিয়ে একটা সাবসেট হতে পারে, আবার পুরাটাকে নিয়ে একটা সাবসেট হতে পারে, আর একটা ফাঁকা সেট হতে পারে। সো এই এক্সকে নিয়ে আমি যে সাবসেটটা করব সেটাই হচ্ছে আসলে কোনটা, এইটা। যার কারণে এই এক্সের যে মানে সাবসেটটা হবে সেটা হচ্ছে এটা। মানে একটা সেটকে নিয়ে কয়টা সাবসেট বানানো যায় সেটা বলছিলাম। একটা ফাঁকা নিয়ে হবে, একটা এটা নিয়ে হবে, একটা এই পুরো সেটটাকে নিয়ে হবে, আর একটা আবার পুরো সেটকে নিয়ে হবে। সো আমি এই সেটকে, এই এক্সকে নিয়ে যে সেটটা বানাবো সেটাই হচ্ছে বেসিক্যালি এটা। যার কারণে এই যে বাম পাশে যেটা দেওয়া আছে এটা সাবসেট হতে পারে। সো এটার অ্যান্সারও দাঁড়াবে ইয়েস। এরপর বলা হচ্ছে ব্র্যাকেট অফ এক্স এটার এলিমেন্ট কিনা। এখন দেখো এটার এলিমেন্টের মধ্যে আসলে কে কে আছে, শুধু এক্স আছে, ব্র্যাকেটগুলো তো নাই এখানে। এলিমেন্টের মধ্যে কি ব্র্যাকেটগুলো আছে, এটা তাহলে ব্র্যাকেটগুলো যেহেতু নাই, সো এটা এটার এলিমেন্ট হতে পারে না। সো এই জন্য এটা নো। বুঝতে পেরেছি আশা করি। তারপর আবার বলে দিচ্ছি, এটা কিন্তু তখনই হতো শুধু যদি এক্স লেখা থাকতো। এখানে ব্র্যাকেটগুলো চলে আসাতে বা কার্লি ব্রেসগুলো চলে আসাতে এটা এটার এলিমেন্ট হতে পারেনি। ব্র্যাকেটগুলো চলে আসাতে, এটা যদি শুধু এক্স লেখা থাকতো তাহলে ইটস গুড। আর এটার যদি এলিমেন্ট হওয়া লাগতো তখন এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু আরেকটা ব্র্যাকেট থাকা লাগতো। এই ব্র্যাকেটের মধ্যে আরেকটা ব্র্যাকেট থাকলে তখন আমরা বলতে পারতাম যে এটার এলিমেন্ট। কিন্তু এখন এটার ভিতরে যেটা আছে সেটা কখনোই আসলে এটা না। এটা শুধু সিঙ্গেল এক্স যদি এখানে লেখা থাকতো তখন আমরা এটাকে ইয়েস বলতে পারতাম। আশা করি বুঝাতে পেরেছি। সো এরপরের ক্লাস থেকে পাওয়ার সেটগুলো দেখবো। আজকে যেহেতু অনেকগুলো বিষয়ে কথা বলেছি, সো বিষয়গুলো বারবার করে বলেছি, যেহেতু তোমাদের ওখানে বুঝতে কিছু সমস্যা থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা অবশ্যই বসবো। এই জন্য আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা।